রামপুরহাট থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বোদরা ড্যাম অবস্থিত। সেখানে আমরা চলে এসেছি আজ মাছ ধরতে। আজ বেরিয়ে পড়লাম আমরা 4 বন্ধু মিলে মাছ ধরতে, যা রামপুরহাট থেকে আমাদের 5 কিলোমিটার দূরে বোদরা ড্যাম, যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। শুনে আমরা বেরিয়ে পড়লাম। এতক্ষণ আমরা বোদরা ঢুকবো অবস্থায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা বোদরা পৌঁছে যাব। হ্যালো ফ্রেন্ড, আজ আমরা চলে এসেছি বোদরা ড্যামে মাছ ধরার জন্য। তা এসে দেখি বিশাল জল ছেড়ে দিয়েছে, তা এখানে মাছ না পাওয়ার মতনই সম্ভাবনা। আমরা 4-5 জন এসেছি, অনেকক্ষণ ধরেই বসে আছি, কিন্তু মাছ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু কাল রাতেই ড্যাম ছেড়ে দেওয়া হয়েছিল। তার জন্য সব ডাঁড়া টাড়া ফেলে বসে আছি সবাই, একটাও মাছ গল্প নেই। আজ জলের কালার দেখে বুঝতে পারছো যে মাছ খাবে না। আজ বোদরা ড্যামে 2-3 দিন পর মাছ খাবে মনে হয়। আমরা আজকে এসেছি বোদরা মাছ ধরতে। জলটা দেখলাম খুব নেমে গেছে, জলটা দেখা জল নেমে গেছে। আজকে মাছ ধরতে এসেছি, মাছ খাচ্ছে ছোট ছোট মাছ। কালকে আমরা যাচ্ছি আবার মাছ ধরতে দেউচা। সবাই দেখবেন ভিডিওটা, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আমি এখন যাচ্ছি, দেখি একটা ছিপ রেখেছি, আমরা মাছ খেয়েছে। মাছ খাচ্ছে কি আজ? মাছ খাচ্ছে দেখুন, আমাদের ছিপ খানা আছে, দেখুন গাইস, দেখুন জল ঘোলা হয়ে আছে, মাছ খাবে না আজ, জল ছেড়েছে, নিচে টোপ আছে। দাদা 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 আমাদের তাপসদা চরম রোদের মধ্যে মাছ ধরছে, চেষ্টা করছে যতক্ষণ না মৎস্য শিকার করছে ততক্ষণ ঘর যাব না আজ। এইখানেই খাওয়া দাওয়া করে আজ বসবো। একদম। আর আমার বন্ধু পীযুষ ভাই দাঁড়াতে টোপ লাগাতেই ব্যস্ত। বাপরে, টোপ যা লাগাচ্ছে দেখুন, মাছ ধরা দেখুন। হ্যাঁ, লাগাও ফেলো। ধরে দেখাবো। আর এই আমাদের বোদরা ড্যামের আউটসাইডে আমরা বসে আছি, পুরো জল একদম ঘোলা। জল ছেড়েছে যেহেতু 2-1 দিনের মধ্যে। আর নেক্সট টাইম আপনাকে একটা ভালো ভিডিও আসছে, পোস্ট আপনাকে অবশ্যই দেখাবো কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে। আপনারা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন ভিডিওটা। এইমাত্র মাছ ধরার জন্য টোপ নিয়ে রেডি, ডাঁড়া ফেলা হয়ে গেছে আমাদের। অবশ্যই বন্ধু ভাই এখন ভিডিও আসছে, রিসেন্ট একটা নতুন ভিডিও আসছে দেউচা যাওয়ার জন্য। ওখানে আপনাদেরকে অনেক কিছু দেখাবো ওই ভিডিওটা। এদিকে ডাঁড়া ফেলে বসে আছে, এদিকে আমরা তাপসদার কাছে আসছি, দেখছি তাপসদার চারের মোটা মোটা টোপ করে রেখে দিয়েছে সামনে, যাতে মাছ পাই বলে ছাতা নিয়ে বসে আছে। এত রোদ, আর কিছু বলার নাই। আর একজন নতুন ভাবে আসছে মাছ ধরার জন্য, আর আমাদের একজন মাছ ধরে এলে যাচ্ছে। এত মাছ ধরেছে সারাদিনে যে বলার নাই, কি আর বলবো। প্রচন্ড গরমে একদম মাছ ধরার মতন ক্ষমতা নাই আমাদের দাদা। সামান্য একটা ছাওয়া পেয়েছি আমরা, এই সামান্য গাছের মধ্যে আমরা বসে আছি। আর রোদ দেখলে তোমরা বুঝতে পারবা যে কিরকম রোদ চলছে আজকে। পুরোটা দেখে নাও, জল ছাড়া আছে, তার জন্য আজ মাছ না খাওয়ার সম্ভাবনাই বেশি। আজ প্রচণ্ড গরম। আজকে হঠাৎ করে আমরা এসেছি বোদরায় ব্রিজ, বোদরায় মাছ ধরতে। তা আনন্দ তো করছি, মাছও খাচ্ছে ছোটোখাটো। তা স্টপ করো।